চাকরির প্রার্থী প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিদ্যাবিলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আলোচনা করব সম্পূর্ণ নতুন ও সরকারি চাকরি পরীক্ষায় কমন উপযোগী সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে। বাংলাদেশের বর্তমান সরকারের আইন উপদেষ্টা কে? বাংলাদেশের বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান কবে? ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান 2006 সালে। বাংলাদেশের বর্তমান প্রশাসনিক উপজেলা কয়টি? বাংলাদেশের বর্তমান প্রশাসনিক উপজেলা 495টি। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী। এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে? এশিয়ান হাইওয়ে সংযুক্ত করবে 32টি দেশকে। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি হয় কোন নদীর? বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি হয় হালদা নদীর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উত্থান। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম জেলা হচ্ছে চট্টগ্রাম। ঘূর্ণিঝড় রিমাল শব্দের অর্থ কী? ঘূর্ণিঝড় রিমাল শব্দের অর্থ বালি। প্যারিস অলিম্পিকে দ্রুততম মানব হন কে? প্যারিস অলিম্পিকে দ্রুততম মানব হন নোয়াহ লাইলস। সিএনএন কি? সিএনএন হচ্ছে মার্কিন গণমাধ্যম। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে? হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে। শীতল পানির ঝর্ণা অবস্থিত কোন জেলায়? শীতল পানির ঝর্ণা অবস্থিত কক্সবাজার। বর্তমান বিশ্বে স্বর্ণ রিজার্ভে শীর্ষে দেশ কোনটি? বর্তমান বিশ্বে স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বর্তমান সমুদ্র বন্দর কয়টি? বাংলাদেশে বর্তমান সমুদ্র বন্দর হচ্ছে 3টি। বাংলাদেশে বর্তমানে চালুকৃত সরকারি মোট ইপিজেড কয়টি? বাংলাদেশে বর্তমানে চালুকৃত সরকারি মোট ইপিজেড আছে 8টি। বাড়ি 11 কি? বাড়ি 11 হচ্ছে উন্নত জাতের আমের জাত। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল? বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।